আপনার ঘরে কি ঋণ বেড়ে যাচ্ছে, ঋণ এবং টাকা পয়সা টেকে না, কিছু আপনার ঘরে শান্তি বলে কিছু নেই? যদি এরকম হয় তাহলে এই টোটকা করে যান, অবশ্যই আমি আশা করি 100% ফল আপনারা পাবেন। শনিবার দিন কি করবেন, কটা ছোট এলাচ, সে 4টে 5টা 3টে বেজোড় সংখ্যায়, 3টে 5টা 7টা যে কোনো ছোট এলাচ কি করবেন, গ্রাম বা শহর যে যেখানে থাকেন সেইখানকার মন্দিরের সামনে আপনি রেখে আসুন, যে কোনো দিন রেখে আসুন। এতে আপনি কি করবেন, যেদিন রাখবেন পরের সপ্তাহে আবার সেদিন রাখবেন, এরকম 11টা সপ্তাহ আপনি রাখবেন। এটা কোনো দিন বলা নেই। এতে কি হবে, আস্তে আস্তে আপনি ধনী ব্যক্তিতে অবশ্যই পরিণত হবেন। ঘরে প্রচুর লড়াই ঝগড়া অশান্তি অর্থের জন্য, তাহলে কি হবে, তাহলে আপনি কি করবেন, শনিবার একটা লেবুতে আপনি লবঙ্গ গাঁথবেন, 3টি লবঙ্গ গাঁথবেন। লবঙ্গ গেঁথে বেলা 12টার পর আপনি সন্ধে পর্যন্ত, বেলা 12টা থেকে সন্ধে পর্যন্ত, রাতেও করতে পারেন, কি করবেন, অশ্বত্থ গাছের নিচে এটা রেখে আসবেন, মনোবাসনা করবেন, তারপরে রাখবেন, পিছন ফিরে চলে আসবেন। এই ফলে কি হবে, আপনার ঘরে মা লক্ষ্মীর আগমন হবে। যে মা লক্ষ্মী আপনার ঘর থেকে চলে গেছিল, লড়াই ঝগড়া যেখানে হয়, অর্থ না থাকে, সেখানে মা লক্ষ্মী থাকে না, এই দ্বারাই বোঝা যায়। তাই জন্য এটা যখন আবার পুনরায় ভালো হবে, তখন ভাবেন মা লক্ষ্মী আপনার ঘরে পুনরায় স্থাপিত হয়েছে বা নিজে এসেছেন, এর দ্বারাই বোঝা যাবে। আচ্ছা, আপনার স্বামী বা আপনি কাজ করেন, আপনাদের কাজ, আপনি ব্যবসা করেন বা চাকরি করেন, যা ইচ্ছা করেন, যেই কাজই করে থাকুন না কেন, ঠিক সেই কাজ আপনার ঠিক মতন চলছে না, কাজ আপনি ঠিক মতন মনোযোগ সহকারে আপনি করে উঠতে পারছেন না, বা কেউ আপনাদের পিছনে লাগছে এবং সেই কাজ আপনার হচ্ছে না। আপনার স্বামী যদি ব্যবসা করে সেখানেও সেই প্রবলেম, আপনি যদি চাকরি করেন আপনার প্রবলেম। এই রকম যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কি করবেন, অশ্বত্থ গাছের নিচে 3টি এলাচ আর একটি লেবু, পাতি লেবু, 3টি এলাচ আর একটি পাতি লেবু গাঁথবেন না, একটি হলুদ কাপড়ে মুড়ে আপনি কি করবেন, বেলা 12টার পর মনোবাসনা করবেন, অর্থের মনোবাসনা করবেন, যে আমি অর্থ পেয়ে গেছি। অশ্বত্থ গাছ বা পিপুল গাছের নিচে দাঁড়িয়ে হাত জোর করে নিচে জিনিসটা রেখে আপনি অশ্বত্থ মাকে জানাবেন, কারণ অশ্বত্থ গাছে সমস্ত দেবতার বাস। আর বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, তাতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে যায়। এতে কি হবে, আপনার এটা করবেন, আপনি হচ্ছে 21 দিন করবেন। 21 দিন মানে রোজ প্রত্যেক দিন করবেন না, ছেড়ে ছেড়ে করবেন, গুনে রাখবেন, খাতায় দাগ দিয়ে রাখবেন। 21টা দিন বা 21টা দিন এটা যদি করতে পারেন, আপনার কাজ রকেটের মতন দ্রুত গতিতে অবশ্যই এগোবে।